হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, যে মহাকুম্ভ মেলা আমাদের বসেছে এলাহাবাদে, তো আমি তো সেখান থেকে ঘুরে এলাম। আর আমার জার্নিটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখবে। তা আমি দেখো কলকাতা থেকে বেরিয়ে চলে যাচ্ছি পুরুলিয়া, কারণ পুরুলিয়াতেই বাসের টিকিট করা হয়েছে। তো বাড়িতে অনেক অবজেকশন ছিল, তার জন্য অনেক বুঝিয়ে টুঝিয়ে, আমরা তো ওরকম পারি না যে যাবই সেটা বলতে পারি না, তো অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপর রাজি করিয়েছি। তাও বরের ইচ্ছে একদমই ছিল না, তাও আমি বললাম যে মনটা ইয়ে করে পাঠাও আমাকে, তাহলে সবটা ভালো হবে। তো দেখো আমাদের বাসটা কি সুন্দর ছিল, তো এই বাসটা করেই আমরা গেছিলাম। তো যদি তোমাদের যাওয়ার ইচ্ছে থাকে, মনের থেকে থাকে যে এটা তো আর জীবনেও পাবো না, এমনই অভিজ্ঞতা, মানে সবার করতে ইচ্ছে করবেই। তো তোমাদের যদি যাওয়ার ইচ্ছে থাকে, তোমরা কিন্তু মন একদম শান্তি করে ঘুরে এসো। আমরা বললে বিশ্বাস করবে না, কোনো কষ্ট কিন্তু হয়নি। আর যেটা হওয়ার সেটা হবে জেনেই আমরা কিন্তু সবাই প্রস্তুতি ছিলাম যে আমাদের অনেক কষ্ট করতে হবে। তারপর হোটেল পাবো না, আমাদের যেখানে খুশি শুতেও হতে পারে, এরকম ভেবে কিন্তু আমরা গেছিলাম। যারা যেতে পারবো, এরকমভাবে থাকতে পারবো, তারাই কিন্তু গেছিলাম। তো কষ্ট করতে পারবো সেই ভেবেই কিন্তু গেছিলাম। তো যাই হোক, গেছি, খুব ভালো করে ঘুরেছি। তো অনেকের ধারণা আছে যে পাপ কি সব ধুয়ে যাবে, ওখানে গেলেই কি পাপ সব ধুয়ে যাবে। না, এটা সম্পূর্ণ বাজে কথা। কারণ কি, আমার তো মনে হয় না আমি জ্ঞানও তো কোনো দিন পাপ কিছু করেছি, জ্ঞান অবস্থায় পাপ কিছু করেছি। কিন্তু এটা হচ্ছে একটা, সত্যি কথা বলতে কি, একটা ওখানে যে আবহাওয়াটাই আছে সেটা হচ্ছে একটা পজিটিভ ভাইব দিচ্ছে। ওখানের আবহাওয়াটাই এত সুন্দর, তোমার মনের মধ্যে যত নেগেটিভিটি আছে সমস্ত কিন্তু ওখানে একটা মনটাকেই চেঞ্জ করে দিচ্ছে। এটা কিন্তু একটা, আমি বলবো সবাইকেই, যে আশেপাশের আমাদের যে নেগেটিভিটিগুলো আছে, যে মানুষগুলোর সাথে আমরা সবসময় থাকি, তাদের মধ্যে যে নেগেটিভিটি আছে, তারাও আমাদের সংস্পর্শে এসে কিন্তু পজিটিভ হয়ে যাবে। এটা আমার মধ্যে খুবই হয়েছে। কারণ ওখানে সমস্ত যত বড় বড় মুনি ঋষি সাধু, যাদের অনেক পাওয়ার আছে, সেই বড় বড় মুনি সাধু ঋষিরা সেই সঙ্গমে স্নান করছে, তাদের পায়ের ধুলো পড়ছে। সেই জলে স্নান করা, সেই জল বাড়িতে নিয়ে আসা, বাড়ির লোকদেরও স্নান করা, সেটার কিন্তু একটা গুণাগুণ আলাদাই আছে। তো এটাতে পাপ ধোয়াটো আর মনের তৃপ্তি তো একটা আছেই। এই যে মনটা যে চাইছিল যাব, কিন্তু আমার কোনো চান্স ছিল না। তো যাই হোক, এই মনটা যে চাইছিল যাব, এই যে যেতে পেরেছি, এটাই বিশাল ব্যাপার। আর দেখো এখানে ভান্ডারা, এই যে সব দেয় না খেতে, এখানে সব সময় খেয়ে তুমি কিছু টাকা ওদের ইয়েতে ফেলে দেবে, বাক্সে। তাহলে কি বলো তো, তোমার যে পুণ্যটা আছে সেটা কিন্তু ওরা নিয়ে নিতে পারবে না কখনো। তাই যারা ভাবছো যে যাবে ওখানে, কিন্তু ঘরের কোনো পরিস্থিতির জন্য যেতে পারছো না, কিন্তু মন চাইছে খুব যেতে, তাদের আমি বলবো যে ঘরে যদি বুড়ো বাচ্চা না নিয়ে, বয়স্ক লোক যারা আছে, বাচ্চাদের না নিয়ে গিয়ে তোমরা কিন্তু একবার ঘুরে আসতেই পারো। তুমি ভিড় যেখানে দেখবে সেখানে না ঢুকলেই হলো। স্নানটা করে কিন্তু সত্যি মনের এক আলাদা তৃপ্তি আছে। আর এই সঙ্গমের জলের একটা মাহিত্য অবশ্যই আছে, কারণ আমি সেটা মনে করি। মনটা ভীষণ কিন্তু শান্তি দিয়েছে। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে। ওখানে নতুন জিনিস আমি যেটা দেখেছি সেটা হচ্ছে নাগা সাধু দেখেছি। আমি কোনোদিন শুনেছি আগে, কিন্তু কোনোদিন দেখিনি। তারপর যেটা দেখলাম, ওই যে বড় বড় সব লোকেরা, আম্বানি,
তারপর আরও বড় বড় লোকেরা ওরা ভান্ডারা দেয় ওখানে, সে বীভৎস, মানে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, বেগুন, সেই যে ঢালাও ঢালাও করে রাখা, আর সেই যে মানে ওগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। ওখানে রাত্রেবেলায় আমরা শুয়েছিলাম, মানে সকাল থেকে ওদের কাজ রান্নাবান্না শুরু হবে, সকালে বেরিয়ে গেছিলাম, কিন্তু রাতটুকু আমরা মোটামুটি 3টে থেকে সকাল 7টা অবধি কিন্তু আমরা ওখানেই রেস্ট নিয়েছিলাম। ওখানে কোনো হোটেল কোনো রকমভাবে চেষ্টাও করো না, কারণ এত বাজে দাম বলছে, আর খুব যে ভালো তাও নয়, খুব বাজে কোয়ালিটির হোটেল, সেও বিশাল দাম বলছে। তাই আমরা কোনো রকম চিন্তাই করিনি, কারণ আমরা ওখানে ঘুমাতে বা খেতে তো যাইনি, ওখানে আমরা কষ্ট করব ভেবেই গেছিলাম। কিন্তু সত্যি কথা এটা বলতে নেই কখনো যে খুব কষ্ট করেছি, আমরা কিন্তু একদমই, সত্যি কথাই একদমই কষ্ট করিনি। তো খুব ভালোইভাবে কেটেছে। যারা হাঁটতে পারবে তারাই আসবে, বাকি সব কিছুই কিন্তু খুবই ভালো, সবটা ভালো, কিন্তু হাঁটতে তোমাকে হবেই, হাঁটতে হবে, এটা ভেবেই কিন্তু আসতে হবে। মাঝে মাঝে দাঁড়িয়ে চা খাও, তারপর সবাই খাবার দাবার দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে খাবার খাও, কিন্তু হেঁটে কিন্তু তোমাকে যেতেই হবে। তবে একটা কথা ঠিক, মানুষদের এই যে শুনছিলাম যে অনেক কষ্ট, অনেক ভিড়, এগুলো কিন্তু সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। মানে তোমার যদি মন ভালো, তোমার যদি মন পরিষ্কার থাকে এবং যাওয়ার যদি ইচ্ছে থাকে, তাহলে এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। খুব সুন্দরভাবে আমরা কিন্তু রাস্তায় একদমই জ্যাম পাইনি আমাদের জন্য। সবাইকে বলছি, ধানবাদ রোড সবাই অ্যাভয়েড করে পাটনা রোড দিয়ে আসবে, কোনো অসুবিধে হবে না। না না, এটা গঙ্গা নয় তো, এটা গঙ্গা না, না এইটা কি গঙ্গা? এইটা গঙ্গা, এইটা এক একজন পার হেড 1000 করে হলো। আমি কিন্তু গঙ্গাতে ডুব দিয়ে আমি সবার জন্য, আমি কিন্তু সবার ভালো করবে, সবার ভালো হোক, এটাই কিন্তু আমি চেয়েছি। তো তাই তোমরা যারা যেতে পারবে না তারা কিন্তু একদম চিন্তা করো না। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে অমৃত ফল, এগুলো দেখে আমার খুব ইচ্ছে ছিল একটু মুখে খাবো। তো খেতে বলতে নেই, মানে খুব মনের মতো নয়, কিন্তু ঠিক আছে। ওই দেখি অমৃত ফল কেমন দেখতে। ভালো খেতে, प्रारंभ हो चुका है, শুরু হয়ে গেছে। स्नान এটা হচ্ছে অমৃত ফল। आने वाली भीड़ के रास्ते में यदि आप बैठेंगे तो आपकी सुरक्षा बाधित हो सकती है। আর আমরা শাহী স্নানটা, মানে 12 তারিখে যে শাহী স্নানটা, সেটা আমরা যোগটা পেয়ে গেছিলাম। সেখানে পুষ্পবৃষ্টি দেখেছি, তারপর খুব সুন্দর পাখি, প্রচুর পাখি উড়ে উড়ে যাচ্ছে, এত দারুণ, মানে মন একদম তৃপ্তি হয়ে গেছে দেখে আসতে পেরে। তো আর এই একটা যে রুদ্রাক্ষর যে মন্দির করেছিল, প্রায় 9 কোটি রুদ্রাক্ষর, সেটা দেখে ভীষণ ভালো লেগেছে। তারপর ওখানে অনেক রকম মন্দির টন্দির করেছিল, সেগুলো ভেতরে অত সময় পাইনি,
কিন্তু বেশ ভালো লাগছিল দেখে। তো আর যেটা হচ্ছে বন্ধ ছিল সেটা হচ্ছে শোয়া হনুমান যেটা আছে সেটা বন্ধ ছিল দ্বার, যেহেতু ওই যোগের দিনগুলো খুব অতিরিক্ত ভিড়ের জন্য ওইগুলো বন্ধ করে দেয়, তো সেটাও আমরা দেখতে পাইনি। বাদ বাকি সব কিছুই ওগুলো অন্য টাইমে গিয়েও দেখা যায়, মানে অন্য সময় কোনো সময় বেড়াতে ট্যুরে গেলে দেখা যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, দেখে খুব ভালো লাগবে। আর এই পিপা পুল দিয়ে আমরা ত্রিবেণী সঙ্গম যাব। मीरा देवी बराई सीतामढ़ी बिहार की मीरा देवी, आप पूरे बच्चे छोड़े आ जाए यहाँ आपके साथ। দেখবে দেখবে সাইডে দেখো। ট্রেন যাচ্ছে। সঙ্গম ঘাটের কাছে আমরা চলে এসেছি। এখন যেহেতু রাত 11:30 বাজে, তার জন্য অনেকটাই হালকা আছে রাস্তা। श्रद्धालुओं का जत्था लगातार में प्रवेश कर रहा है। घाट पर अनावश्यक भीड़ न लगाएं, घाटों पर न बैठें, घाट पर कपड़े साड़ी इत्यादि न सुखाएं। নিবি भोजन কতটা নেবো? घाट के पश्चात अपने गंतव्य को सुरक्षित নিন। निकलकर घाट पर अपने गंतव्य के लिए प्रस्थान करें। जो भी मार्ग मेला प्रशासन मेला पुलिस द्वारा निर्धारित किए गए हैं उनका प्रयोग करें। सड़कों पर अनावश्यक न खड़े हों, सड़कों के किनारे न बैठें, मार्गों को अवरुद्ध न करें, आवागमन सुचारू रूप से चलने दें, अनावश्यक भीड़ न
माता इसको छाप के चलो वो नहीं है सोना नहीं है अरे कान चोट लेगा इसे करके सोना के ठोकेगा कान छिन जाएगा नीचे लगा के बहुत রাত্রে আমরা রেস্ট নিয়ে ওখানে সকালবেলায় একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। তারপরে আমরা এই নাগা সন্ন্যাসীদের দেখে ওদের কাছে আশীর্বাদ নিয়ে আমরা রওনা দিচ্ছিলাম আমার বাসের, আমরা যেখানে বাস আছে সেখানে বাস। তারপর আমরা বাসে করে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই দেখো, এই যে পুষ্পবৃষ্টি, এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, এগুলো দেখার মতো মানে খুব সুন্দর সিন ছিল। এগুলো আমি আগে দিতে পারিনি, মাঝখানে অ্যাড করে দিলাম। আর সবচেয়ে বড় কথা, আশেপাশের লোকজন যারা যাবে তারা যদি হয় হাসিমুখী, পজিটিভ লোকজন যদি হয়, তাহলে দেখবে যাত্রাটা খুবই ভালো হয়ে যায়। তাই আমাদের সাথেও আমাদের লোকগুলো খুবই ভালো গেছিলো। আমি যেহেতু লাস্টে আমি টিকিট করেছিলাম, আমার সিটটা যেন একদম শেষের দিকে পড়েছিল পিছনে। তো আমার ভাই ছিল, আমার বোনের ছেলে ছিল, ওরা কিন্তু আমাকে একদমই ওখানে বসতে দেয়নি। হ্যাঁ, আমি প্রথমেই বসছিলাম, ওরা এক একজন করে গিয়ে লাস্টের দিকে বসছিল। আর এখানেই আমরা রেস্ট নিয়েছি, বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই এখানে ধারে ধারে শুয়ে ছিল। তারপর আমরা কম্বল, চাদর, একটা করে কম্বল আর চাদর অবশ্যই তোমরা নিয়ে যাবে, তাহলে শুয়ে থাকতে পারবে যেখানে। आप उनके पास से तोड़ दिया जाए। মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, এদিকে কুমড়ো আছে, এদিকে মূলো, এদিকে গাজর, ওইদিকে বেগুন, এদিকে আবার মটর। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, এটুকু আশা রাখছি, অবশ্যই কিন্তু করো।